স্যার পেশেন্টের জ্ঞান ফিরেছে। কি বলে সিস্টার? আমার আজও জ্ঞান ফিরে এসেছে। ওকে, আমরা আসছি। সই হয়ে গেছে। থ্যাংক ইউ। কাল সকালে আমরা ওটিটা করবো, আপনার সময় মতো চলে আসবেন। কাল সকালে? হ্যাঁ, কাল সকালে মিসেস মল্লিক, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। আপনার এবার আসুন। আসুন মানে চলে যাব নাকি? না না না, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। এখানে থাকবেন মানে? আমরা এখানে রাত্রে কাউকে অ্যালাউ করি না। ওনার তো কাল সকালেই অপারেশন, ওনাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। কোনো চিন্তা করবেন না, এখানে ওই ট্রেন ডক্টর আর নার্সদের আন্ডারে রয়েছেন। যা অসুবিধা হবে আমরা টেক কেয়ার করব, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। না না না, আমি ওনাকে একা রেখে ভাবে যেতে পারি? বৌদি বৌদি বৌদি, শোনো শোনো শোনো, ওনারা তো আছেন না, কিচ্ছু হবে না। দেখো আমাদের এখানে থাকা না থাকা তো সমান, চিন্তা করো না, কিচ্ছু হবে না। বলি তুমি বুঝতে পারছো না বাবা, আপনি একবার কিছু বলুন। চারু, হাসপাতালের কিছু ডেকোরাম আছে আর সেগুলো আমাদের মানতেই হয়। চারু, সারাটা দিন অনেক ধকল গেছে না তোমার উপর দিয়ে? হ্যাঁ, একটু শক্ত। কাল তো এমনিতে আসতে হবে অপারেশনের জন্য আমাদের। আজ বাড়ি যা, চল এসো লক্ষ্মী, লক্ষ্মী চল। আর্যর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। আমার ছেলের জ্ঞান ফিরেছে ডক্টর ব্যানার্জি, ওর সাথে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ যান, তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, উনি যেন কোনোভাবে উত্তেজিত না হয়ে পড়েন। বুঝতেই পারছেন এখন উনি দুর্বল, তাই কোনো রকম উত্তেজনা ওনার শরীরের পক্ষে খুবই খারাপ হবে, ক্ষতিকারক হবে। চলি। প্লিজ আর্যর সামনে না নিজেকে শক্ত কর, শক্ত কর। না শোনা, কোথায় কাঁদছি আমি? কাঁদছি না তো মা, তুমি কেঁদো না, আমি একদম ঠিক আছে, একদম ফিট। আর্য, তুমি রেস্ট নাও বাবা, চারুকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কেমন? এসো 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 এসো। এসো 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 এসো, নন্দিতা এরকম করো না, এসো। মা, তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। কি ছিল ওটা? তবে কি পিসিমণি? চারু, চারু, আপনি এসেছেন। আপনি উঠবেন না, একদম উঠবেন না। আমি ঠিক আছি চারু, আমি একদম ঠিক আছে। আপনার কষ্ট হচ্ছে না তো? বলুন না, আমাকে বলুন কি চাই আপনার, বলুন। সরি চারু। কি বলছেন আপনি? কোথা থেকে কি
কি হয়ে গেল দেখো, সব কিছু শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছুটা সব একদম ঠিক আছে। কেন ভোলাচ্ছেন জানো, কেন ভোলাচ্ছেন? এখন আমাদের প্যারিসের ফ্লাইটে থাকার কথা, আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং। যাবো তো, একটু সুস্থ হয়ে যাক, তারপর যাব ভালোবাসার শহর। পিসিমণির কথাটা কি চারুকে বলবো? চারু, হ্যাঁ বলুন না। আমার মনে হয় সিঁড়িতে তখন আপনি আর এসব কথা ভাববেন না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আমরা একসাথে প্যারিস যাব তো, আর এবার আপনাকে আমার চোখ দিয়ে কিছু দেখতে হবে না, আপনি নিজের চোখ দিয়ে দেখবেন। আমার চোখ? কাল সকালে আপনার একটা অপারেশন হবে, সেটা যদি ভালোভাবে হয়ে যায় আপনি আবার সবকিছু নিজের চোখে দেখতে পাবেন। অপারেশন হলে আমি আমার ফিরে পাবো? হ্যাঁ পাবেন, সেই সুযোগ আছে। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? এখনো হোপ আছে? হোপ করলে আমি আবার স্বপ্ন দেখতে পাবো, কিন্তু আমার ডক্টর বলেছিল আমি না হবে, এই অপারেশনটা হলেই আপনি চোখে দেখতে পাবেন। আপনার সব রিপোর্ট দেখেই ডাক্তারবাবু এই কথাটা বলেছেন। উনি মস্ত বড় চোখের ডাক্তার। আপনি ঠিক শুনেছেন তো? হ্যাঁ, আবার আগের মতো সব অন্ধকার মুছে গিয়ে চারিদিকে আলো হয়ে যাবে। আমি নিজে বন্ডে সই করেছি, কাল সকালেই আপনার অপারেশন হবে। কালই? হ্যাঁ কাল 14th ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। কালকে যদি অপারেশন করলে সবটা ঠিক হয়ে যায়, আমি যদি সত্যি কালকে দেখতে পাই, তাহলে মনে করবেন ওটা আপনার আমাকে দেওয়া সেরা উপহার। জানেন চারু, এতদিন সবার মুখ থেকে শুনেছি আপনি খুব সুন্দর দেখতে। এবার আমি নিজের চোখে আপনাকে দেখতে পাবেন। সেদিন প্রথম আপনাকে চিনেছি, সেদিন থেকে আপনাকে দেখতে না পাওয়ার কষ্ট আমার মনে থেকেছে। চাই প্রথম আমার খুব অভিমান হয়েছিল, নিজের চোখ দিয়ে আপনাকে না দেখ পাওয়ার অভিমান। কাল সব কিছু শেষ চারে, আমাদের সব কিছু পাওয়া হয়ে গেল, আর আমার কিছু চাই না। চলে শান্ত, আপনি শান্ত। চলো, আপনি আমার চোখের সামনে থাকবেন, আর আমি আপনাকে চোখ ভরে দেখব। আমার সব পূর্ণ হবে, চলো পূর্ণ হবে। ও তো সিঁড়ি গুনে গুনে ওঠানামা করে, তাহলে হঠাৎ করে আজ এরকম কি করে হলো? এই প্রশ্নটা যে আমাকে ভাবায়নি তা নয়, উনি বারবার জেদ করছিলেন, যে বললেন উনি ব্যাগটা নিয়ে নিজে নেমে আসতে পারবেন। আমি একটা মানুষ যে চোখে দেখতে পায় না, সে এত বড় একটা লাগেজ হাতে করে নিয়ে নামবে এতগুলো সিঁড়ি?
তুমি ভুল করেছো, সেটা মেনে না। ঝিঝিরে বাতি